নিজের আমার সন্তানকে সকালটা আজকের যতটা এত পারবে সুন্দর হবে আমি ততটা বুঝতে পারিনি। মানুষের থেকে সকালবেলা দূরে আমার রাখবে। দুটো ভালোবাসার কারণ মানুষ চলে মানুষের এসেছে। থেকে এই পশুরা যে অনেক বাচ্চা ভালো। দুটোকে দেখছো, কারণ এরা পশুরা কিন্তু দুই অবলা বোনে। হলেও এই যে লাল তারা বড় কিন্তু বাচ্চাটাকে জানে দেখছো, এ কে যখন খুব ভালোবাসে ছোট, আর কে যখন ভালোবাসে না। হাঁটতে যাই পারতো হোক, না, এই সবে যে সবে হয়েছে, ছোট্ট প্রাণীগুলোকে এদের দেখতে থেকে পাচ্ছ, ওর যে এরা মালিক অনেক তারা ছোটবেলা নিয়ে থেকে যেত। আমার বাড়িতে তো আসে, ও খায়, যে দায়, মানে দল যা থেকে থাকে হারিয়ে বাড়িতে গেছিল, সবজি আর টবজি এতটা দিই, ওরা ছোট খেয়ে ছিল দিয়ে চলে হাঁটতে যায়। পারতো না। আর এই যে আর লাল বড় গেটের সামনে বাচ্চাটাকে এই যে মেন দেখছো, গেটটার সামনে এ দাঁড়িয়ে অনেক মা মা ছোটবেলা করে থেকে মানে চিৎকার জাস্ট করছিল। হওয়ার পর আর সত্যি থেকে বলতে তোমরা তো একদিন জানো মায়ের আমি সাথে পশু রাস্তা পাখি হারিয়ে খুবই গেছিল আস্তে ভালোবাসি। আস্তে। তো আমি আমি দেখে ওকে দৌড়ে নিয়ে এসে আমার বাড়িতে বাচ্চাটাকে রেখে নিয়ে দিয়েছিলাম, আমার পরে ঘরে ওর মানে এই মালিক এসে বাড়ির নিয়ে ভেতর গেছে। চলে এসেছি দরজার নিয়ে যাওয়ার ভিতরে। পরে সেই থেকে যে ওর আমার মা বাড়ি তো চিনে প্রায় গেছে। 1.5 ঘন্টা ও পরে যখনই ওর এসে, মালিক ওর ছেড়ে দেয় মাও ও ওদিক সোজা থেকে চলে ডাকতে আসে ডাকতে মা মা করে হাঁটতে আসছে। হাঁটতে আমি আবার এদিকে ওকে ওর মার এসে কাছে দিয়ে সকালবেলা দিলাম। বাড়িতে যাই মা ছাড়া থাকে, সন্তান থাকা যেটুকু যে থাকে কতটা সেটুকু ওর কষ্টের, মুখে দিলে ওরা সে খেয়ে চলে একমাত্র যায়। আর যে এই মা একটা ছাড়া বাচ্চাকে যে দেখছো, সন্তান এ থাকে হলো সে ওর বোন। জানে, মানে আর ওটা যে হলো মা বড় আর সন্তান এই হলো ছাড়া এই থাকে মনে সেই হয় 2 জানে। বছর হচ্ছে যদিও হয়েছে, আর এর পৃথিবীতে বয়স হচ্ছে 3 মানুষ বছর 4 এখন বছর ওরকম হয়ে না, গেছে। মানুষ একটু যাই হোক, আলাদা, এটা হলো কিন্তু ওর এই বোন আর প্রাণীদের ওটা হলো মধ্যে না দিদি। ওইটা নেই। যাই হোক, এখন ওরা দিদি সন্তান আস্তে ছাড়া আস্তে একটুও দিদি থাকতে সঙ্গে করে পারে না। বোনকেও নিয়ে যাই হোক, চলে আজকে এসেছে। সোনাই আর স্কুল কিছু নেই, নেই ঘরে, আর সবজি খুব সোনাই একটা এরা বেশি নেই। দুজনেই এসেছে। তো আমি ঘরে সোনাইকে কয়েকটা বললাম শসা ছিল, ঘরে আর ওই যা যে সাদাটা দেখতে খাবার পাচ্ছ, দাবার আছে ওই নিয়ে সাদাটা এসো, হচ্ছে এনে ওদের ওদের মা। খাওয়ার। ওই যে যাই হোক, সাদাটা গেল দেখলে, ঘরে ওইটা কয়েকটা ওদের মা। শসা ছিল, মানে 2টো শসা ছিল, যাই হোক, কিছু পটল আমাদের ছিল, বড়টাতেও চলে গেল, মানে আমার আর বড় অন্য কোনো ভালোবাসার সবজি ছিল মানুষটা না। চলে গেল। বাচ্চাগুলোকে কিন্তু ওর বোন খাওয়ালাম। দাঁড়িয়ে আছে, তো ওর তোমরা বোনের কিন্তু এরকমই এখনো যদি খেয়ে কোনো পোষে নেই। বাচ্চাকে দেখো যতটুকু তোমার দিয়েছিলাম ওর বাড়ির কিন্তু সামনে সেটাতে আসতে হলো বা না। ওকে রাস্তাঘাটে, আরো একটু খেতে চেষ্টা দিতে করবে হবে, এদেরকে মানে অনেকটাই তোমার দিদিভাই সাধ্য খেয়ে মতন নিয়েছে, কিছু একটু সেটাতে খাওয়ানো। ওর একটু দেখবে ঘষা এরা হয়েছে। বিস্কিট আর টিস্কিট ঘষা সব হলে খায়, হবে এদেরকে বলো, একটু যতটুকু খাওয়ানোর ছিল চেষ্টা করবে। ততটুকুই তো কারণ ওদের এর খেতে থেকে দিয়েছি। ভালো আর কিছু ওই যে আর মা মেয়ে পৃথিবীতে আগে হয় বলে হেঁটে চলে আমার মনে যাচ্ছে, হয় না। আর যাই হোক, ছোটটা দেখো ছোটটা এখানে এখানটায় দাঁড়িয়ে চুপটি আছে, করে আর দাঁড়িয়ে বড়টা আছে। দেখো ওর আমি মার সাথে সোনাইকে পিছন আবার পিছন চলে বললাম যাচ্ছে। তাড়াতাড়ি আর যাও, ফ্রিজ একে থেকে দেখো দেখো বারবার কি যেতে আছে একটু বলছি, নিয়ে এ এসো। যাচ্ছেই না। সোনাই বললো এ মা চাইছে আর আরো কিছু খাবে, নেই, কারণ একটু এ একটা গাজর গোটা ছিল। শশা আমি খেয়েছে, বললাম অনেক ওটুকুই কয়টা এনে পটল ওকে দাও, খেয়েছে, ও খুশি আর ওর হয়ে দিদি যাবে। অল্প ওর কয়েকটা একটু খেয়েছে, ঘষা মানে হয়েছে, একটা কারণ পটল দিদিভাই আর গোটা একটা শশা শশা খেয়েছে, খেয়েছে, বেশি কিছু খায়নি। পটল সে খেয়েছে, দেখো লক্ষ্মী অনেকটা মেয়ে হয়ে সবজি চলে খেয়ে গেছে, আর নিয়েছে, এ তো ওর বেলা যেতেই অল্প চাইছে হয়ে না। গেছে। লাস্টে লাস্টে সোনাই তাও একটু তো অর্ধেক যেতে চাইছিল না, সোনাই জোর ইয়ে ছিল, জবরদস্তি ঠেলে গাজর ওর ছিল, মাদের সেটা দিকে এনে ঘুরিয়ে দিল। দিল। দেখো যদি দিয়ে মা ছাড়া আস্তে হয়ে করে যায় না, ঠেলে সরিয়ে তখন দিল, ও আর নয়তো ও রাস্তা চিনতে যাবেই না। পারবে না, যদি না সোনাই ও লাস্টে মায়ের বলছে, কাছে মা যেতে তুমি পারে। এখানে দাঁড়িয়ে যার থেকো জন্য না, ওরা করে চলে ঠেলে যাবে, পাঠিয়ে দিলাম, মানে তুমি না কিন্তু গেলে ও ওরা যেতে যাবে না, চাইছে না, ওইখানেই জানো দাঁড়িয়ে তো। থাকবে। যাই তো হোক, সত্যি কথা ছোটটা বলতে ভীষণ এই দুষ্টু, ওর প্রাণীদের দিদিটা কিন্তু অনেক ভালোবাসা লক্ষ্মীমন্ত এর একটা মেয়ে। কোনো তুলনা যবে থেকে হয় না, বড় আর হয়েছে এর আমি ওকে তো কোনো দেখছি যখন থেকে অন্যথা আসে, হবে না। অল্প কিছু মানে একটু এরা দিলেই না কোনো ও ভীষণ এদের খুশি, জানো ভালোবাসাতে তো। কোনো খাদ যাই হোক, পাবে আর না, এই কিছুই ছোটটা পাবে না। এত বিচ্ছু, তো মানে দেখো আমি ঘুরে ঘুরে সত্যি দেখছে কথা আমাকে, বলতে যদি আবার মানুষের কিছু থেকে একটু এখন এনে দেয়। এদেরকে বেশি যাই হোক, আমরা ভালোবাসি। চলে এসেছি, চলো, এদিকে আমি রান্না ওদিকে রান্না বসিয়ে বসিয়ে দিয়েছি। এসেছি, তো যাওয়া যাই যাক। হোক, এদিকে আর এদিকে সকালবেলা দেখো রান্না এসেছি বসিয়ে রান্না দিয়েছি। করতে, সকালবেলা বলতে আর এখন এদিকে বাজে রান্না 11টা, করতে করতেই আর চলে 11টার গেছিলাম সময় ওদের রান্না বসিয়ে ওখানটায়। দিয়েছি আমি। আর আজকে রান্না করবো কারণ হচ্ছে রুই রান্নাটা মাছের তো ঝাল করতে করব, হবে, অল্প আর একটু আলু সব দিয়ে, কিছু জোগাড় টোগাড় করে রেখে আর তো চলে একটুখানি গেছিলাম, ওই যে কচুরলতি ওরা দিয়ে দুজন চিংড়ি মাছ এসেছে বলে। রান্না করব। আর তো হচ্ছে যাই হোক, মানে এদিকে গ্যাসটা আমি মাছ একদম ভাজা লোতে বসিয়ে দিয়ে দিয়েছি। গেছিলাম। আর আর মাছ ভাজা আজকে বসাতে রান্না হবে বসাতে হচ্ছে তোমাদের একটা রুই কথা মাছ বলি, দিয়ে তোমরা কিছু একটা ঝাল টাল করে আগে নেবো, আর আমি দেখি যা নয়তো ভিডিও একটু পোস্ট আলু করতাম কেটে তার আলু দিয়ে তুলনায় ঝোল করে তোমাদের নেবো। কথা কি শুনে করবো আমি এখন এখন ফাইনাল জানি না, আরো তবে একটু কিছু একটা মানে করে ভিডিও নেবো। কোয়ালিটি ভালো জানো করার তো, চেষ্টা করছি, আর প্রত্যেক বড় দিন এই লং যে ভিডিও দিচ্ছি। রান্না আগে তো আমি খাওয়া অল্প টাইম এগুলো না দিতাম, আমার একদম এখন একটু পছন্দ হয় বড় না। করে আমি ভিডিও সত্যি দিচ্ছি, কথা কারণ বলতে আমি তোমরাই সব আমাকে কাজ অনেকে পারি, কমেন্ট কিন্তু করে রান্নার জানিয়েছো দিকে আমি যে প্রচুর দিদি পড়ে। ভিডিওর আর এদিকে দেখো টাইমারটা একটু এই যে বাড়িয়ে দাও, মানে আমার ওর খুব ঘরের এক কম টাইম হয়ে মহারানী যাচ্ছে। এখানে আছে, তো যাই হোক, তার এদিকে মা আমি তো মাছ আমার কাছে ভাজছি, আর দিয়ে এদিকে সেইতে দেখো চলে আমার ঘরে গেছে। যে পুচকুটা দুটো থাকে, বাচ্চা ওই যে ওই হুলোতে পুচকুটা মেরে এখন দিয়ে সোনাই গেছে। নিয়ে খেলা তারপরে করছে। মানে ও এরপরে বারবার যে দুটো হচ্ছে তিনটে বাচ্চা আমি রান্না হয়েছিল, করছি, এনে মায়ের আমাকে কাছে দিয়ে গিয়ে গেছিল। মাও তো মাও করে বাচ্চাগুলো আমি চিৎকার করছে। রেখে দেশে এত চলে গেছিলাম, এমন একটা আর বদমাশ সোনাই মেয়ে একা তো, ঘরে ছিল, মানে কোনো আর ভাবেও বাচ্চাগুলোকে সব হুলোতে আমাকে এসে রান্না মেরে করতে ফেলে দেবে দিয়ে না। গেছে। যদি
দেখেছে সেই আমি থেকে রান্নাঘরে জানি না ওর গিয়ে মার মনে কড়া হয় আমার খুন্তি উপর রাগ হাঁড়ি হয়েছে। নেড়েছি, মিনি ও আর তো আমার পাগলের ঘরে মতন আসে হয়ে না। যাবে, ভাববে একে কি যে আমাকে রেখে খেতে গেছে দিচ্ছে। একেই যাই আমি হোক, যত্ন এখানে করে দেখতে বড় পাচ্ছে করছি। সোনাই, আর ওকে সোনাই যদি দেখো হাজারও ওকে মারে নিয়ে ও খেলা কিচ্ছু করছে। বলে না, জানো তো। জানি না ওই জন্য বলে বাচ্চাদের মানুষের থেকে সাথে মিল অনেকটাই আছে। দূরে আর থাকছি। আগের দিনে আর রাত্রেবেলা এই এত পশু পাখি দুষ্টুমি এদের করছিল, নিয়েই, এত দুষ্টুমি কারণ এদের করছিল। এই ভালোবাসায় যে কোনো গাছগুলো ভেজাল দেখতে নেই। পাচ্ছ, সোনাই এই যে এরা হিংসা করে গাছগুলো না, এদের বসিয়েছে, এই মধ্যে কোনো গাছের ডালগুলো কিছুই সব নেই, ভেঙে জানো তো। দিয়েছে। তো আবার যাই হোক, হচ্ছে গার্ডার এখানে দিয়ে আমি দেখো বেঁধে আগের দিন দিয়েছি, রাত্রেবেলা সোনাই এখন এত ওকে দুষ্টুমি বসিয়ে করছিল দেখাচ্ছে যে এই দেখ তুই গাছের এগুলো ভেঙে ডালটা, কি মানে করছিস। স্নেক প্ল্যানেটের এখানে এই দেখো, আর ওকে পাতাগুলো যখন পুরো কোনো ভেঙে বদমাশি দিয়েছে। করবে তো, ওকে আমি যখন আবার কেউ একটু গার্ডার দিয়ে বকাঝকা আটকে করবে, রেখেছি, বলো এত দস্যু মানে ও তো এমন বলার করে মতন না। থাকবে যে ভাবে কিন্তু ওর সোনাই কত যখন ঘুম কিছু বলবে, পেয়েছে। সোনাইকে যাই কিছু হোক, বলবে না। এখানে দেখো আর ওকে নিয়ে আমি আমরা কিছু বেশ বলতে গেলে খানিকটা আমাকে সময় শুধু খেলা কামড়ে করলাম। দেবে, হাত আর দিয়ে মারবে, এত জানো একটা তো, কিউট এত বাচ্চা তো, বদমাস। মানে যাই না, ওকে না আমি ওর ওর সাথে না দিদি একটু হই না, ওই খেলা জন্য করে দিদির থাকা যায় সাথে না। আর সবাই সবকিছু করা যায়, কিন্তু মামার সাথে তো আর বেড়াল করা যায় না। কুকুর খুব একটা ভালো দিদিমা না। হচ্ছে আমার সবকিছু মনে সহ্য হয় করতে পারে, কিন্তু ভগবান যদি মামা আমার তো কপালে কোনো সবকিছু ক্ষতি লেখা সহ্য থাকে করতে হবে, পারে আর না। না যাই হোক, হলে হবে না। সোনাই যদি ওকে ঠাকুর মেরে তো মেরেও সবাই ফেলে, বলে ওকে যে কিচ্ছু অবলা বলবে না, প্রাণীদেরকে জানো তো। যারা খুব কিন্তু ভালোবাসে আমি যদি তাদের যদি কোনোদিন ওকে কোনো একটু বিপদ হেই হয় না। বলেছি, তো ও যাই হোক, দৌড়ে এসে না আমার কি জানি না, জোরে জোরে আমি ওর ওই আমার হাত মন দিয়ে চড় থেকেও মারে। ওদেরকে যাই হোক, ভালোবাসি, যে এই যে কোনো আমি পশু ওর সাথে পাখিকে একটু খেলা ভালোবাসি। করছিলাম, ওদিকে যদি রান্নাও আমার কোনোদিন হচ্ছে আর কোনো আমি ওর বিপদ সাথে হয় খেলা সেটা করছি। ভগবানের উপর আসলে ওই ছেড়ে যে বললাম, দিয়েছি। আমার না তো রান্না করতে একদম
একদম আর ভালো কিছু লাগে না। না। আমার যাই দিদিকে হোক, দুটো এমনি করে খেলা রান্না করে করছিলাম বেশ খাওয়াই, আমি না খানিকক্ষণ খুব খেলা করতে খুশি করতে হব। দেখো আর এদিকে দেখো আকাশের অবস্থাটা মানে আকাশের একদমই ভালো অবস্থাটা না। দেখো, আমার একটু এইটা খুব রোদ নেই, খারাপ লাগে এই যে সারাক্ষণ আকাশ দেখো এরকমই বৃষ্টি মেঘলা হবে মেঘলা বাবা, করে একটু আছে, আর ভালোভাবে এরকমই বৃষ্টি। টানা 10-12 তো যাই দিন হোক, হয়ে যা। এই যে মেঘলা এদিকে করে আমি রান্না থাকে আর এই বসিয়ে যে দিয়েছিলাম, অসহ্য করে একটা আর মাছ গরম ভাজা ফেলে বসিয়ে দিয়ে খুব মাছ ভেজে বিচ্ছিরি নিয়ে লাগে জানো এদিকে তো। আমার আর হচ্ছে এদিকে কচুর দেখো লতি দুটো আর কাঁসার চিংড়ি মাছ থালা বের রান্না করে করে নিয়েছি নিয়েছি সোনাই আর ওই মাছ সোনাইয়ের ভাজা বাপির তেলের জন্য। মধ্যে। কারণ আর এই ওদের দেখতে এত পাচ্ছ এই পরিমাণে কাঁসার গ্যাস অম্বল থালাগুলো, হচ্ছে এইটা বলার আমার মতো বিয়ের না। তা কাঁসার আমার থালা, একজন আর ওইটা ভাই হচ্ছে আমার সে সোনাইয়ের বললো বলে ওদের মুখে হাতের দুজনকে কাঁসার কাঁসার থালা ওর থালাতে বাপি ভাত কিনে খাওয়া, দিয়েছিল, মানে দেখবি ওদের জন্মদিনের আর গ্যাস কি, অম্বল মুখে ভাত তো একদম হয়নি। চলে যাবে। তো যাই হোক, আজকের এই এই দুটো কাঁসার কাঁসার থালাগুলোতে থালা এখন করে ভাত নিয়েছি। দেবো, আর মানে আমি এত কাঁসার থালাতে গ্যাসের খেতে পারি প্রবলেম না, দেখা দিয়েছে কারণ আমাদের আমাদের বাড়িতে। ঘরে আছে তো সোনাইয়ের একজন একলা আমাকে 4টে বললো কাঁসার যে থালা, তোমার এত আর গ্যাস আমার যখন, একটা সোনাইয়ের তুমি এক বাপির কাজ একটা, করো, আমাদের কাঁসার থালা সবাইকে আছে। একটুখানি কিন্তু তোমার আমি বাড়িতে খেতে যদি পারি না কাঁসার বলে আমি থালা আর বাসন নিইনি, থাকে ওদের জন্যই তার শুধু মধ্যে দুটো বের ওদেরকে করেছি। ভাত খাওয়ানোর চেষ্টা করো। তো এদিকে যাই হোক, দেখো এদিকে একবার আমি মাছ হচ্ছে ভেজে তুলে নিয়েছি, নিয়ে কাঁসার আবার থালাগুলো কয়েকটা মেজে ধুয়ে দিয়েছিলাম, সেই পরিষ্কার করে ফুটেজগুলো রেখেছি, নেওয়া কারণ হয়নি। আজকের থেকে আসলে ওই সংসারে কাঁসার থালার সব মধ্যে কাজের ওদের ভাত ভিডিও দেবো। যদি করতে আগে যাই খাওয়াতাম মানে জানো তো, এত কাঁসার বড় হয়ে থালাতে যাবে আগে তোমরা ভাত খাওয়াতাম দেখতেই ওদের। মানে বিরক্ত কিন্তু হয়ে ওই যে যাবে। ভাড়া তোমরা তো বাড়িতে জানো তো যে আমার একটা কাঁসার সংসারের থালা কাজ তো বাটি কম গ্লাস নয়। না চুরি হয়ে তবু গেছে এই জানো, এক একটা যার ভিডিও জন্য করে মানে আমি আর 12 কাঁসার সেকেন্ড থালা 13 বাটি গ্লাস সেকেন্ডের বের হয়ে করে যায়, রাখি না। কেটে দেওয়ার পরে ভাড়া বাড়িতে যাই হোক কি করবো এদিকে বলো তো। মাছগুলো ভাজা হচ্ছে। তো আর যাই হোক, এদিকে আমি কয়েকটা এখন আলু সবাই কেটে বলছে যে নিচ্ছি। একটু ওদের ভাবছিলাম এত গ্যাসের শুধু সমস্যা, হচ্ছে মিক্সিতে তোমরা একটু একটা সর্ষে করো, পোস্তগুলো দিয়ে একটু ওদেরকে টমেটো কাঁসার কাঁচা থালা লঙ্কা বাটি দিয়ে গ্লাসে পেস্ট করে খাওয়াও। তো নিয়ে যাই হোক, শুধু আমি থালা একটুখানি বাটি তো ঝাল বের করব। গ্লাস আবার বাটি তো বের ভাবলাম করিনি, কয়েকটুকু শুধু আলু থালাগুলো বের দিলে করেছি। খেতে ভালো তো লাগবে। এখানে দেখো আমি থালা ওই বাটি 7-5 গ্লাস সব ভাবতে মেজে ভাবতে ধুয়ে ওদিকে পরিষ্কার মাছ করে ভাজা নিয়েছি, হচ্ছে, নিয়ে গ্যাসটাকে ওই যে একটু মাছ কমিয়ে দিয়েই ভাজছিলাম আমি না, রান্না আর করছি। ভাবলাম কি শুধু কারণ আজকে টমেটো আমার আলু মাছ শরীরটাও দিয়ে একদম ঝোল, ভালো শুধু নেই, টমেটো সরি মনে হচ্ছে যে টমেটো দূর দিয়ে বাবা কাজ মাছের ঝাল করবোই করবো। না। তা এখন তো ভাবলাম না কিন্তু কয়েকটুকু না আলু করলে দিই, তো আর হবে না, কারণ কে তো করে খাওয়াবে দুবেলা বলো, তো আমার খেতে তো আর হবে, কেউ তার জন্য নেই। করে কয়েকটা আমাকে আলু কেটে যতই দিলাম। তো শরীর কয়েকটা অসুস্থ বলতে হোক যাই দুটোই হোক দিয়েছি, একটা আমার একটু বড় নিজেকে সাইজের, নিজের করে একটা খাওয়াতে একটু হবে। মাঝারি তো সাইজের যাই হোক আলু দুটো নিয়ে আলু দিয়েছি, কেটে যে নিয়েছি। আর আজকে এবারে এই যে আলু বাজার দিয়ে থেকে আর আলুগুলো এনেছে, টমেটো আলুগুলো ধনেপাতা খুবই দিয়ে ভালো, মাছের এত ঝোল ভালো হলো। বলার আজকে মতো রান্নার না কথা কিন্তু আলুগুলো। আমার ছিল না মানে জানো তো, আলুগুলো মানে আজকে খুব রান্নার কথা সুন্দর, আমার সোনাইয়ের একটু ছিল, পোকা কিন্তু নেই ওর কিচ্ছু পরীক্ষা নেই। ছিল আর এই যে বলে দেখতে ও পাচ্ছ আর রান্না মানে করেনি, বললো ছোট্ট মা একটা তুমি ঘর, করে নাও, তার আমি মধ্যে আজকে আর সোনাই পারবো না, কতগুলো অন্যদিন করে গাছ এনে খাওয়াবো। লাগিয়ে রেখে তো যাই দিয়েছে। হোক, মানে ঘোরা ঘুরতে ফিরতে বারবার এদিকে এই আমার গাছগুলো রান্না বান্না গায়ে লাগে কমপ্লিট জানো হয়ে তো। গেছে। এই যে গল্প করতে করতে আলুও কেটে নিলাম, এদিকে একবার মাছ ভেজে নিয়েছি, আবার কয়েকটা আছে ওটাও দিয়ে দেব। আর আগে যেই মাছ 3-4 পিস মাছ ভেজেছি ওইগুলো না রেখে দিয়েছি, ভাবলাম কি ওগুলো ভাজা খাওয়াবো। এই মাছগুলো আসলে 2-3 দিন আগের মাছ, মানে 2-3 দিনের মাছ মিক্সড করে রান্না করা হচ্ছে জানো তো। কারণ আজকের 2 পিস রেখে দিয়েছি, কালকের 2 পিস রেখেছি, এরম করে করে অনেকগুলো মাছ হয়ে গেছে। আর দেখবে ফ্রিজে মাছ বেশি দিন রাখলে মাছ একদম খাওয়া যায় না, কেমন একটা শুকনো শুকনো মতন হয়ে যায়, টেস্ট লাগে না। তো যাই হোক এদিকে দেখো সব মাছগুলো ভেজে নিয়েছি, আর যে মাছ মানে 4 পিস মাছ শুধু ভেজে নিয়েছি, আর বাকি মাছ কটা ঝোলে দেবো বলেই রেখে দিয়েছি। 4 পিস মাছ নিয়েছি, ভাজা খাওয়া হবে, আর বাকি মাছগুলো আজকে সব ঝোলে দিয়ে রান্না করবো। ওই যে বললাম আলু দিয়ে একটু ঝোল করব, যদি একটুখানি শাক পাতা দিতে পারতাম ভালো হতো। আমি না একদম মানে শুধু আলু দিয়ে মাছের ঝোল খেতে পারি না। মাছের ঝোলে যদি একটু মানে পুঁই শাক ডাঁটা বা একটু বটবটি বা যে কোনো সবজি একটু ডাঁটা ফাঁটা দিলে না আমার খেতে বেশ ভালো লাগে। কিন্তু সোনাই আবার একটু অন্যরকম জানো, সোনাই আবার হচ্ছে ও একটু মানে আলু মাছ একটু ঝাল ঝাল একটু মানে ও একটু অন্যরকম রিচ খাবারটা খেতে চায়। আর তোমাদের দাদা ভাইয়ের তো ডক্টর বারণ করেই রেখেছে, রিচ মোটে খাওয়া যাবে না, খেতে হলে একদম মানে হালকা খাবার খেতে হবে। তো সেই তুলনায় রান্না করি, আর আমার আবার একটু শাক সবজি খেতে ভালো লাগে। তো ওই জন্য করে না সোনাই আবার পছন্দ করে না, একটু এদিক সেদিক হয়ে যায় জানো তো। যাই হোক মানিয়ে গুছিয়ে নিয়ে করতে হবে রান্না বান্না। আর এদিকে দেখো মানে আমি যত চেষ্টা করি যে আরেকটা কড়াই আছে ওইটা দিয়ে রান্না করব, কিন্তু হয় না। তো যাই হোক এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই পাশে থেকো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেই ভিডিওগুলো আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি কোথায় থেকে, আমার বাড়ি কোথায় না আমি অন্য ভিডিওর সময় তোমাদেরকে জানাবো। তো চলো রান্না প্রায় শেষের দিকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর সবাই নিজের নিজের খেয়াল রেখো। সব দেখো, আর তরকারিটা আজকের এইরকম বানাবো, কেমন হবে জানি না, তবে মনে হচ্ছে খুব রিচ হবে। তো চলো রান্না বান্না প্রায় শেষের পথে। তো টাটা, সবাই ভালো থেকো।